এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি সোশিওলজি জেনারেল পেপারটা সাজেশনস দিয়ে দেবো। সো তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি একটুখানি গন্ডগোল করে ফেলেছে যে তোমাদের সিলেবাসে দিয়েছে ইন্ট্রোডাক্টরি সোশিওলজি অ্যান্ড তোমাদের সবার অ্যাডমিট কার্ডে দেখবে ইন্ট্রোডাকশানস টু সোশিওলজি রয়েছে। সো ওল্ড সিলেবাসে এটার কিন্তু কোশ্চেন্স এই সিলেবাসটা পুরোটাই কিন্তু আলাদা, তো সেখানে খুব একটা বড় গন্ডগোল করে ফেলেছে, সেটার জন্য একটুখানি লেট হচ্ছে। বাট আমি হচ্ছে কি ওদের মানে যারা অনার্স নিয়ে পড়েছি পেপারটা তাদের সাজেশনস বানিয়ে দিয়েছিলাম। শুধু দুটো 5 মার্কসের কোশ্চেন্স বাদ বাকি সব কটা কোশ্চেন্স কেমন ছিল, মানে 15 মার্কসের কোশ্চেনও কেমন ছিল অ্যান্ড হচ্ছে কি যে 5 মার্কসের কোশ্চেন্সও কেমন ছিল। সো আমি যেহেতু একটুখানি টাইম লাগছে, কেননা দুটোই গন্ডগোল টাইপের একটা মানে সিলেবাস, দুটো আলাদা সিলেবাস, কিন্তু হচ্ছে কি যে ক্যালকাটা ইউনিভার্সিটি কম্বাইন করে কী করেছে পুরো খিচুড়ি পাকিয়ে দিয়েছে, তো সেটার জন্য একটুখানি টাইম লাগছে। তো তোমরা আমি ওল্ড যে সাজেশনস বানিয়েছিলাম কম্বাইন করে তোমাদের জেনারেলদের জন্য আর হচ্ছে কিছু অনার্সদের জন্য, তোমরা হচ্ছে কিছু ওইটা পড়ো, বাট যে কোশ্চেন্সগুলো অনার্সদের চলে এসছে সেই কোশ্চেন্সগুলো আপাতত বাদ দাও। আমি তোমাদের সামনে কোশ্চেন পেপার রাখবো অ্যান্ড হচ্ছে কি যে আমার সাজেশনের মধ্যে যে যে কোশ্চেন্সগুলো চলে এসেছে সেইগুলো দাগ নাম্বার বলবো, তোমরা একটুখানি জাস্ট খাতা বের করে লিখে নাও, তাহলে অনেক সুবিধা হবে। সো স্ক্রিনে তোমরা হচ্ছে কি যে কোশ্চেন্স পেপারটা দেখতে পাচ্ছ। সো 15 মার্কসের যে একের দাগে যে কোশ্চেন্সটা এসেছিলো ওটা হচ্ছে কি যে 5 মার্কসের কোশ্চেন্সের ওখানে চলে যাও, গিয়ে দেখবে মানে চলে যাও না, আমি যখন কোশ্চেন্স বলবো তখন ওই কোশ্চেন্সটা বাদ দিও। 5 মার্কসের 15 মার্কসের যে কোশ্চেন্সটা আমি দিয়েছিলাম ওই কোশ্চেন্সটা বাদ দিয়ে পড়বে। তার 2 দাগে যে কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ সেই কোশ্চেন্সটা মানে 15 মার্কসের 2 দাগে যে কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ সেই কোশ্চেন্সটা হচ্ছে কি যে 15 মার্কসের 4-এর কোশ্চেনটা তোমরা বাদ দেবে। ওখানটায় মানে বাদ দেবে মিনস হচ্ছে কি ওখানে আমি হচ্ছে কি যে প্রক্রিয়া দিয়েছিলাম আর তোমাদের এসছে মাধ্যম, তো প্রক্রিয়া মাধ্যম প্রায় সেম, তো ওটা বাদ দেবে, বাকি পোর্শনসগুলো পড়বে। মানে বাদ দেবে মিনস পুরোটা বাদ দেবে না, যেগুলো পরীক্ষাতে এসছে। ধরো আমি একটা কোশ্চেনের মধ্যে অনেকগুলো পোর্শনস রেখেছি, মানে সামাজিকরণের মাধ্যম, প্রক্রিয়া, বৈশিষ্ট্য রেখেছি, তো মাধ্যম চলে এসছে, মাধ্যমটা বা প্রক্রিয়াটা বাদ দেবে, বাদ বাকি কিন্তু বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। বোঝা গেল? নেক্সট হচ্ছে কি 3-এর কোশ্চেন্সটা। সো 3-এর কোশ্চেন্সটা হচ্ছে কি তোমাদের সামাজিক সংস্কৃতি, এটা হচ্ছে কি তুমি 1-এর দাগের কোশ্চেন্সটা বাদ দিতে পারো, 5 মার্কসের যে বা 15 মার্কসের, এটা আমি জাস্ট লিখতে বলে গেছি। সো এই কোশ্চেনটা কিন্তু চলে এসেছে। দেন 4-এর কোশ্চেন্সটা হচ্ছে কি তুমি 5 মার্কসের 13 নম্বরের কোশ্চেন্সটা বাদ দেবে, কেন ওটা চলে এসেছে। অ্যান্ড 5-এর মানে 15 মার্কসের 5-এর দাগে যে কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এখানটায় তুমি 15 মার্কসের 12-এর কোশ্চেন্সটা বাদ দেবে। তাহলে মোটামুটি এই তোমাদের অলরেডি 5টা কোশ্চেন্স বাদ পড়ে গেলো, সাজেশনের থেকে অনেকটা কমে গেল কোশ্চেন্স। এবার 5 মার্কসেরগুলো দেখে নাও। 5 মার্কসের যে প্রথমে যে কোশ্চেন্সটা সাধারণ বোধ কাকে বলে বা কিছু, ওই কোশ্চেন্সটা দিইনি আমি সাজেশনের মধ্যে। অ্যাকচুয়ালি আমার কাছে কোশ্চেন্স ছিল, বাট আমি যদি দিতাম তাহলে অনেক বেশি কোশ্চেন্স হয়ে যেত, আর তোমরা চাইছো যে একদম কম কোশ্চেন্স পড়তে। তো নিউ সিলেবাস অনুযায়ী আমি যতটা পরিমাণে বানিয়েছিলাম তার মধ্যে থেকে অনেকটা কোশ্চেন চলে এসেছে, তোমাদের যতটা লিখতে হবে তার থেকে বেশি চলে এসেছে। এবার যে ক্ষয়ের দাগে যে কোশ্চেন্স তোমরা দেখতে পাচ্ছ ওটা তোমরা হচ্ছে কি যে 5 মার্কসের যে 7-এর কোশ্চেন্স রয়েছে ওটা বাদ দেবে, কেন চলে এসেছে। গয়ের কোশ্চেন্সটা আমি দিইনি। এবার ঘয়ের কোশ্চেন্সটার কথা বলি। ঘয়ের কোশ্চেন্স তুমি হচ্ছে কি যে 5 মার্কসের 3-এর কোশ্চেন্সটা বাদ দেবে সাজেশন থেকে। বোঝা গেল? একটুখানি লিখে তাহলে সুবিধা হবে। নেক্সট হচ্ছে কি তোমাদের আমি তোমাদের স্ক্রিনে ওটা দিয়ে দেবো খানি, তাও কেউ যদি না বুঝতে পারো। ওয়ার যে কোশ্চেন্সটা ওটা 5 মার্কসের 1-এর দাগের কোশ্চেন্সটা বাদ দেবে সাজেশন থেকে। বোঝা গেল? 5 মার্কসের যে তোমাদের ওয়ান যে কোশ্চেন এসেছে। এবার 5 মার্কসের যে 6-এর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ওটা আমার সাজেশন থেকে 15 দাগের কোশ্চেন্সটা, এই 15 মার্কসের 8-এর দাগের কোশ্চেন্সটা বাদ দেবে। বুঝা গেল? 6-এর দাগে যে কোশ্চেন্সটা এসছে পরীক্ষাতে অনার্সদের, সেটা তুমি আমার সাজেশনের 15 মার্কসের কোশ্চেন্সের থেকে 11 দাগের যে কোশ্চেনটা ওটা বাদ দেবে। বোঝা গেল? বুর্গির জ্বর যে কোশ্চেনটা এসেছে ওটা তুমি 15 মার্কসের 3-এর কোশ্চেন্সটা বাদ দেবে। তাহলে বোঝা গেল মোটামুটি তোমাদের এইদিকে 8টা কোশ্চেন হয়, তো 8টা কোশ্চেন্সের মধ্যে 6টা লিখতে হয়। তো তোমাদের হচ্ছে কি দুটো কোশ্চেন্স বাদে মানে 6টা 7টা 8টা মানে 6টার ওই দিকে হচ্ছে কি যে 5টা, 6 আর 5 11টা কোশ্চেন্স তোমাদের আমার সাজেশন থেকে বাদ যাচ্ছে, অনেকটা কমে গেল। তো সেইগুলো হচ্ছে কি যে তুমি বাদ দিয়ে বাকি কোশ্চেন্সগুলো হচ্ছে কি যে পড়বে, তাহলে অনেক সুবিধা হবে। এবার চলো হচ্ছে কি যে আমরা সাজেশনটা দেখে নিই, অ্যান্ড যেরকমভাবে বললাম সেটা হচ্ছে কি যে বাদ দেবে। সো তোমাদের একটুখানি কোশ্চেন্স প্যাটার্নটা একটুখানি বলে দিয়ে নিই। কোশ্চেন্স প্যাটার্ন হচ্ছে কি তোমাদের তোমাদের 15 মার্কসের কোশ্চেন আসবে আর হচ্ছে কি যে 5 মার্কসের কোশ্চেন আসবে। তা 15 মার্কসের কোশ্চেন আসবে কটা? 5টা লিখতে হবে, যে কোনো 3টে। কিন্তু আমার সাজেশনে তোমাদের অনার্স যারা পরীক্ষা তাদের কিন্তু 5টা কোশ্চেন 5টার কেমন ছিল। নেক্সট 5 মার্কসের 8টা কোশ্চেন দেবে, 6টা লিখতে হবে। তো আমি মোটামুটি 6টা কোশ্চেনের মধ্যে 8টা কোশ্চেনের মধ্যে 6টা লিখতে হয়, তো 6টা কোশ্চেনই কেমন ছিল অনার্সদের। বুঝা গেল? তখনও কিন্তু আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স অ্যাড করিনি, অ্যান্ড তোমাদের হচ্ছে কি যে আমি
আমি জেনারেলের বানাচ্ছিলাম তখন ব্যাপারটা খেয়াল করলাম যে সিলেবাস দিয়েছে এক আর তোমাদের অ্যাডমিট কার্ডে লিখেছে আর এক, ঠিক আছে, ওটা একটু সমস্যা হচ্ছে। আমি তাও তোমাদের তো 15 তারিখে পরীক্ষা, আমি আজকের মধ্যে তাও এই সমস্ত কিছু বেছে সাজেশনটা বানিয়ে দেবো খানি, বাট এখন অবধি আমি হয়তো এই কোশ্চেন্সগুলোর মধ্যেই দেবো, এমন নয় যে আমি এই সব বাদ দিয়ে দেবো বা কিছু। তোমরা এই কোশ্চেন্সগুলোই পড়বে, আমি হয়তো 2-1টা কোশ্চেন অ্যাড করতে পারি, তো সেটা ততক্ষণ অবধি তোমরা একটাখানি পড়তে থাকো। সো আমি যে ব্যাপারটা বললাম ওটা একটুখানি আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি জাস্ট লিখলাম ওটা একটুখানি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ওই কোশ্চেন্সগুলো একটুখানি বাদ দিও দেখে। সো 5 মার্কসের প্রথম যে কোশ্চেন্সটা ওটা আই থিঙ্ক আমি তোমাদের বলে দিয়েছি বাদ দিতে মেবি, তো তোমরা হচ্ছে কিছু ওই কোশ্চেন্সটা বাদ দিও, মানে এই কোশ্চেন্সটা, বাট এই কোশ্চেন্সটা কিন্তু তোমাদের ঘুরে এসেছিলো, তো এইভাবে কিন্তু দিতে পারে, তাও একটুখানি দেখে রাখো। সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তনের প্রযুক্তির ভূমিকা লেখো। তোমাদের সেকেন্ড যে কোশ্চেনটা দিয়েছিলাম সেই ব্যাপারটা চলে এসেছিলো, বাট প্রথমের যে কোশ্চেনটা ওটা আসেনি, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট সংস্কৃতি বলতে কী বলছে? সংস্কৃতির বিভিন্ন উপাদান ও শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। আমি সব কোশ্চেন্সই বলছি, এই কোশ্চেনটা চলে এসেছিলো, আমার যেগুলো মনে থাকবে আমি জাস্ট দেখে মিলে দাগ নাম্বারটা মিলালাম। তোমরা জাস্ট নর্মালি এটা 15 মার্কসের কোশ্চেন, এটা হচ্ছে কি 5 মার্কসের কোশ্চেন্স, তো 5 মার্কসের যে কোশ্চেন্সগুলো বাদ দিতে বললাম একটু খাতায় লিখে নিও, তারপর হচ্ছে কিছু বাদ দিয়ে দিও, বুঝা গেল? নেক্সট হচ্ছে কি যে সমাজতত্ত্ব ও ইতিহাসের মধ্যে সম্পর্ক, এটা পরীক্ষাতে চলে এসেছে, এটা করতে হবে না। উপরে সংস্কৃতির টপিকটা চলে এসেছে, এটা করতে হবে না। নেক্সট সমাজতত্ত্ব ও সামাজিক নিবিদ্যার মধ্যে সম্পর্ক পার্থক্য লেখো। দেখো তোমাদের সমাজতত্ত্ব ইতিহাসের মধ্যে সম্পর্ক চলে এসেছে, এবার কিন্তু তোমাদের সমাজতত্ত্ব ও সামাজিক নিবিদ্যার সম্পর্ক ইম্পর্টেন্ট। নেক্সট যৌথ পরিবার বলতে কী বোঝে? যৌথ পরিবারের বৈশিষ্ট্য, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। সভ্যতা ও সংস্কৃতি বলতে কী বোঝে? এদের পার্থক্য, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট এই প্রশ্নটা চলে এসেছে, এটা করতে হবে না। সংস্কৃতি টপিক থেকে চলে এসেছে, এটা চাইলে না করতে পারো। নেক্সট 9 যে কোশ্চেন্সটা 5 মার্কসের জন্য সমাজতত্ত্বের বিষয় ও পরিধি সম্পর্কে আলোচনা করো। নেক্সট সামাজিক পরিবর্তনের মার্কস ও তথ্য আলোচনা করো। সমিতি বলতে কী বলছে? এটার বৈশিষ্ট্য লেখো। নেক্সট হচ্ছে কি সামাজিক বিচ্যুতি, এটা চলে এসেছে, এটা করতে হবে না, চাইলে কারণটা করে রাখতে পারো। নেক্সট সমাজ বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট এই 15 দাগের প্রশ্নটা চলে এসেছে, এটা করতে হবে না। নেক্সট অন্যান্য সমাজবিজ্ঞানের সাথে সমাজতত্ত্বের সম্পর্ক আলোচনা করো, বোঝা গেল? এবার 15 মার্কসের কোশ্চেনটা দেখে নেবো আমরা। 15 মার্কসের হচ্ছে কি যে প্রথম যে কোশ্চেনটা, সমাজ কি? সমাজ, সম্প্রদায় ও সমিতির মধ্যে সম্পর্ক পার্থক্য। এবার দেখো আমি যে ব্যাপারটা দিলাম এখানটা কিন্তু কম্বাইন করে রয়েছে, তোমরা যে নোটসটার মধ্যে পাবে সেই নোটসটা কিন্তু এখানটা সেপারেটভাবে দেওয়া রয়েছে। আমি হয়তো এরকমভাবে নোটসটা দিয়েছি যে সমাজ ও সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক, বা সম্প্রদায় সমিতির মধ্যে সম্পর্ক, বা সমাজ ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য, বা সম্প্রদায় সমিতির মধ্যে সম্পর্ক, এইভাবে কিন্তু নোটসের মধ্যে রয়েছে। মানে এমন নয় যে একটা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, এটার মধ্যে অনেকগুলো অ্যান্সার্স রয়েছে, এটা নোটসে তারা দেখতে পাবে। নেক্সট সামাজিক প্রক্রিয়া বা মিথস্ক্রিয়া কি? এই যে সহযোগিতা ও উপযোগিতা সমাজে কীভাবে কাজ করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, আর তোমরা সহযোগিতা উপযোগিতার মধ্যে পার্থক্যটা করে রাখবে। নেক্সট জনসম্প্রদায় কি? জনসম্প্রদায়ের বৈশিষ্ট্য, এটা চলে এসেছে, এটা করতে হবে না। এবার দেখো এখানটায় সামাজিকরণ বলতে কী বলছে? সামাজিকরণের প্রক্রিয়া চলে এসেছে, তোমরা কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্য আর বিভিন্ন সম্পর্ক কিন্তু পড়তে হবে। নেক্সট সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তন দুটি উপাদান সম্পর্কে আলোচনা করো, এক্ষেত্রে জৈব উপাদান এর ভূমিকা লেখো। সো সামাজিক পরিবর্তন নর্মালি হয়তো চলে এসেছে, হ্যাঁ সামাজিক পরিবর্তন কাকে বলে চলে এসেছে, মোটামুটি সামাজিক পরিবর্তন চলে এসেছে, বাট বাকি যে এই মানে এই পরিবর্তনের দুটি উপাদান সম্পর্কে আলোচনা করে এটা কিন্তু আসেনি। নেক্সট সামাজিক প্রতিষ্ঠার মধ্যে কী বলছে? এটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমিতির প্রশ্নটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু সমিতি থেকে এবার প্রশ্ন দিবে জেনারেলদের জন্য, বোঝা গেল? নেক্সট সামাজিক প্রক্রিয়া কি? এই যে সামাজিক প্রক্রিয়া কিন্তু ইম্পর্টেন্ট। এবার দেখো তোমাদের যে অনার্সদের উপযোজন ও আত্মীয়করণ চলে এসেছে, তোমাদের ওটা করতে হবে না, কিন্তু সামাজিক প্রক্রিয়ার সংখ্যাটা মুখস্থ করে যাও। সামাজিক গোষ্ঠীও কিন্তু আসেনি, সামাজিক গোষ্ঠী কোশ্চেনটা করে যাও। এবার পরিবার থেকে খুব একটা কোশ্চেন তোলেনি, তো পরিবার থেকে এই 10 দাগের যে কোশ্চেনটা ওটা করে গেলে পরিবার থেকে যে কোনো ধরনের কোশ্চেন তোমরা লিখতে পারবে, বোঝা গেল? এবার হচ্ছে কি সামাজিক নিয়ন্ত্রণ চলে এসেছে, বাট সামাজিক নিয়ন্ত্রণের সেকেন্ড পার্টটা যে সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবে ধর্ম ও শিক্ষার গণমাধ্যমের ভূমিকা আলোচনা করে, এটা কিন্তু আসেনি, এটা কিন্তু করতে হবে। সামাজিক নিয়ন্ত্রণের সংখ্যাটা বাদ দিতে পারো। নেক্সট সামাজিক সহজলতা চলে এসেছে, এটা করতে হবে না। এবার দেখো তোমাদের সামাজিক সচেতনতা বলতে কী বোঝো? সামাজিক সচেতনতার বিভিন্ন প্রকার এসেছে। এবার তোমরা যদি ইংলিশ ভাষাটা দেখো কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য মিন্ট বাই দ্য সোশ্যাল মোবিলিটি অ্যান্ড ডিসকাস ডিফারেন্ট টাইপস। এই যে ডিফারেন্ট টাইপস মানে বিভিন্ন প্রকার, এবার তোমাদের পরীক্ষাতে এসেছে বিভিন্ন প্রকার, আমি কোশ্চেন দিয়েছি বিভিন্ন ধরনের, একই কিন্তু। এবার দেখো সমাজ হলো সহযোগিতা ও দ্বন্দ্বের এক পরিসর, আলোচনা করো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সামাজিকরণ কি? সামাজিকরণের বিকাশে এর ভূমিকা আলোচনা করো, ব্যক্তিত্বর বিকাশে এর ভূমিকা আলোচনা করো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট প্রতিযোগিতা দ্বন্দ্ব বলতে কী বোঝে? এটা পার্থক্য লেখো। সাবেকি পরিবার ও আধুনিক পরিবারের মধ্যে পার্থক্য লেখো। তো মোটামুটি এই কোশ্চেন্সগুলো করে যাও, আপাতত করতে শুরু করো। আমি জাস্ট দুটো কোশ্চেন পেপার পাচ্ছি না, 2018 2019-এর কোশ্চেন পেপারটা পাচ্ছি না। আর একটা জিনিস আমি তোমাদের বলেছি যে প্রিভিয়াসের কোশ্চেন ইম্পর্টেন্ট, বাট
বাট আমি কিন্তু প্রিভিয়াস ইয়ারের সিলেবাস অ্যান্ড তোমাদের সিলেবাস মিলিয়ে তারপরে হচ্ছে কি যে তোমাদের কোশ্চেন্সের মধ্যে কোশ্চেন্সগুলো ঢোকাচ্ছি। এমন নয় যে হচ্ছে কি জেনারেলদের মানে জেনারেলদের ওল্ড সিলেবাসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার অ্যাড করে দিচ্ছি, বা অনার্সদের মানে অনার্সদের কোশ্চেন পেপার অ্যাড করে দিচ্ছি, ওরকম কিন্তু নয়। সিলেবাস কিন্তু টোটালি ডিফারেন্ট। সো ইন্ট্রোডাক্টরি সোশিওলজি আর ইন্ট্রোডাকশনস টু সোশিওলজির সিলেবাস কিন্তু টোটালি ডিফারেন্ট। সো নর্মালি ওই ভুলটা করে যেও না, আমার গ্রুপে অনেকে শেয়ার করেছিল, আমি ডিলিট করে দিয়েছি। ওই ভুলটা করো না, যতটুকু বলছি ততটুকু শোনো, আই থিঙ্ক তোমাদের কোনো অসুবিধা হবে না।